ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি গরমের দুপুরে একদম ঠান্ডা করবে শরীরকে হিং দিয়ে বিউলির ডাল। হিং আমাদের পেট ঠান্ডা করে, আর বিউলির ডাল আমাদের গরমকালে খাওয়া খুব উপকারী। আর সাথে যদি থাকে পোস্ত, তাহলে কিন্তু ভীষণ সুন্দরভাবে দুপুরে খাওয়াটা একদম জমে যাবে। সেই জন্য বিউলির ডালটা এই গরমের দিনে কিন্তু আমাদের খাওয়া খুবই উপকারী একটি ডাল। তো বিউলির ডালটা আমি কেমন করে করছি সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করে নিচ্ছি। বিউলির ডালটা অনেকে কিন্তু ডাইরেক্ট করে নিতে পারে, আবার কিন্তু একটু সামান্য ভেজে নিয়ে তারপরে কিন্তু বিউলির ডালটা করতে পারেন। ভাজলে একটু গন্ধ ওঠে, ভালো লাগে খেতে। তো হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে ওই যে কড়াইয়ে আমি ভাজবো সেই কড়াইয়ের মধ্যে একটু গরম জল করে নেব। কারণ গরম জলে কি হবে, যেহেতু ডালটা আমার ভেজেছি, সেহেতু গরম জল দিলে কিন্তু ঠান্ডা গরমটা হবে না, গরমই থাকবে। গরম জল দিলে ভালো হয়। ভালো করে এবার 2-3-4 বার, যতক্ষণ না সাদা জল না বেরিয়েছে ততক্ষণ কিন্তু জলটা আমাদেরকে দিয়ে যেতে হবে। তারপরে কুকারের মধ্যে 2 কিংবা 3টে, এক একটা ডাল কিন্তু এক এক রকম হয়, সেই জন্য একটু দেখে নেবেন সেদ্ধ হয়েছে নাকি। আর খুব কিন্তু গলে যাওয়া কিন্তু ডাল একদমই আমাদের ভালো লাগে না। তো ডালটা আমার কিন্তু হয়ে গেছে, আর কাঁটা দিয়ে আমি কিন্তু ঘুটবো না, একটু দানা দানা কিন্তু ভালো লাগবে। এবার আমি কিছু মশলা নিচ্ছি, যেটা হচ্ছে আদাটা বিউলির ডালে কিন্তু খুব ভালো লাগবে। হিং নিয়েছি, মৌরি নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য তেল দিয়ে দেবো, কারণ গরমের দিন খুব বেশি কিন্তু তেল আমরা খাবো না। সামান্য তেল দিয়ে দিলাম। এবার যে ফোড়নটা আমরা দেবো সেটা কিন্তু আমি এবার সবটাই দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে কিন্তু নাড়তে থাকবো। আর এই গরমের দিনে আমরা যত পারবো ডালটা কিন্তু আপনারা পাতলা করেও খেতে পারেন, কারণ এখন আমাদের জলের খুব প্রয়োজন। যে কোনো কারণেই হোক, আমাদের কিন্তু জলটাকে খেতে হবে। মিষ্টি দিয়ে হোক, রসনা হোক, থামস আপ হোক, ডাবের জল হোক, কিন্তু বিশেষ পরিমাণ করে আমাদের কিন্তু জলটা খেতে হবে। ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন। আর ঘনত্বটা আপনাদের মতো রাখতে পারেন, কিন্তু একটু পাতলা করে রাখাই ভালো। আমি হলুদ দিয়ে সেদ্ধ করিনি, আপনারা হলুদ দিয়েও সেদ্ধ করতে পারেন। আবার যখন আমরা এই ফোড়নটাকে ভাজা হয়ে গেলে যখন ডালটা ঢেলে দেব, তখন কিন্তু আমরা হলুদটা দিয়ে দেব। এবার দিয়ে দিলাম একটু আদা বাটা কিন্তু বিউলির ডালে ভীষণ ভালো লাগে। তাহলে মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, হিং আর আদা বাটা, এই হলো মশলা। ব্যাস, এবার সামান্য হলুদ দেব, একটু মিষ্টি দেব, আর দেখে নেব নুনটা আমার ঠিক হয়েছে নাকি, কারণ সেদ্ধ করার সময়তে আমি কিন্তু নুন দিয়েছি। এবার পুরো মশলার সাথে আমি কিন্তু ডালটাকে একদম ভালো করে নেড়ে চেড়ে সব কিন্তু মশলাটা ঢুকে যাবে। তাহলে একটু ফুটবে, তাহলে কিন্তু মশলা সব ঢুকে যাবে। আর হলুদ দিয়ে আমি একটু দিয়ে দিলাম, আপনারা দিতেও পারেন। হলুদ দিলে কি কালারটা সুন্দর লাগে, না দিলেও কোনো অসুবিধা নেই। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভেতরে ঢুকিয়ে নেব। আর বিউলির ডালে হিং ফোড়নটা দেবেন, ভীষণ সুন্দর খেতে লাগে। আর শুকনো লঙ্কা তো সব ডালেই আমরা দিয়ে থাকি, তার গন্ধটাও আলাদা। আর এক একটা ডালে 5 ফোড়ন, কোনো ডালে জিরে ফোড়ন, কিন্তু বিউলির ডালে মৌরি ফোড়নটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তা বন্ধুরা, আজকে আমার ডাল বানানো হয়ে গেছে। গরমের দিনে বিউলির ডাল যদি কেউ না খেয়ে থাকেন, করে খাবেন, দেখবেন শরীরটাও ঠান্ডা হবে, আর আমাদের জলের ঘাটতিটাও মেটাবে। কারণ এটা না আমরা একটু পাতলা করে বানাবো, তাহলে কিন্তু দেখবেন আলাদা করে বাটি করে নিয়ে খাবেন, তাহলে আপনার ভেতরে অনেকটা জলের পরিমাণও কিন্তু হয়ে যাবে। এটা একটু পাতলা করে করাই ভালো। আর সাথে যদি পোস্ত তরকারি হয়, তা আর এখনকার দিনে আম উঠে গেছে, আমের চাটনি, দুপুরে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর বিশেষ করে বেশি করে জল খান, বাইরে যখন রোদ্রে বেরোবেন তারও প্রোটেকশন নিতে হবে, কারণ এই গরমের হাত থেকে আমাদের বাঁচতে আমরা কিন্তু অনেক রকম খেয়ে আর প্রোটেকশন দিয়ে কিন্তু আমাদেরকে থাকতে হবে। তো আজকের আমার বিউলির ডাল বানানো
হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক আর কমেন্টস করে পাশে থাকার অনুরোধ রইল সকলকে। আর এই গরমের মধ্যে অবশ্যই এইভাবে একবার বিউলির ডাল বানিয়ে খান, যারা না খেয়ে থাকেন দেখবেন ভীষণ ভালো লাগবে। এই গ্রীষ্মের দুপুরে এই পাতলা বিউলির ডাল খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।